কালকে রাত্রে যেহেতু বৃষ্টিটা হয়েছিল সন্ধ্যের পর থেকে, সত্যি কথা বলতে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা করে দিয়েছিল, রাতের ঘুমটা ভালো হয়েছিল। কিন্তু সকালে উঠে দেখি বাড়িতে সমস্ত কিছুতে ধুলোয় ভর্তি। ভালো করে ধুলোবালি ধোয়ার জন্য ভালো করে ধুয়ে নিতে হলো। তারপরে গাছে জল দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে না, এই গাছগুলোর প্রতি একটা অদ্ভুত মায়া হয়ে গেছে। এদেরকে টাইম টু টাইম জল দেওয়া, এগুলো আমার কি সুন্দর একটা অভ্যাস হয়ে গেছে। আর আজকে খুব একটা জল গাছে বেশি দিতে হয়নি, কারণ যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছিল, খুব একটা জল দিতে হয়নি। আর গাছে জল দিতে দিতেই হঠাৎ করে আমার চোখটা পড়াতে ভাবলাম এই ভিডিওটা ক্যামেরাবন্দি করি। সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এর আগেও যে ঝড় বৃষ্টি হয়েছিল সেটাতে অনেক আমই ঝরে গেছে। আর যেইগুলো এখন রয়েছে আমগুলো গাছেতে, দেখতে কি ভালোই না লাগছে। আমার তো খুব ভালো লাগলো, তাই জন্যই ক্যামেরাবন্দি করলাম। তো এইদিকে এইসব কাজ করতে করতে চলে এসেছিলাম ঘরের কাজগুলোও সারতে, ঘরেরও বিছানাপত্র ঝেড়ে কাজকর্ম সেরে সোজা চলে গেলাম রান্নাঘরে। কারণ এখন তো আবার টিফিনের পালা, টিফিন করতে হবে, তাই রান্নাঘরে চলে গিয়ে টিফিন করাটা সেরে নিলাম। নিরামিষে তরকারি করেছিলাম, পেঁপে আলুর তরকারি বসিয়ে দিলাম এদিকে। আর করেছি গরম গরম টিফিনের জন্য লুচি। এই করে এবার টিফিন খেয়ে আমরা একটু বেরোবো, বেরোনোর আছে বাইরে, বেরোবো। তারপর এসে আবার রইলো বাকি কাজকর্ম। তারপরে তো দুপুরবেলা খেয়ে দিয়ে কাজে আবার বেরোতেই হবে, কাজ আছে। তো এইভাবে চলতে থাকবে সারাদিনের রুটিন। সব তো আর একসঙ্গে ভিডিওতে সম্ভব না তুলে ধরা। তো যতটুকু সম্ভব হলো ততটুকুই ভিডিওতে তুলে ধরলাম। তবে আজকে ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু কাজগুলো করতেও এনার্জি পাওয়া যাচ্ছে, বেশ ভালোই, গরমটা কমেছে।